আপনার স্বামী আপনাকে হেবানামা দলিল মূলে আপনাকে এক খণ্ড সম্পত্তি লিখে দিয়েছে, রেজিস্ট্রিকৃত হেবানামা দলিল মূলে, কিন্তু আপনাকে দখল বুঝিয়ে দেয়নি। এখন আপনার স্বামী হঠাৎ করেই দ্বিতীয় বিয়ে করেছে, এখন সে চাচ্ছে তার দ্বিতীয় বউকে ওই দলিলটি আবার লিখে দিতে আপনাকে না দিয়ে। যেহেতু আপনাকে দখল বুঝিয়ে দেয়নি, আপনি ওই সম্পত্তি ভোগ দখলেও নেই, শুধু নামে মাত্র আপনার আছে, তাহলে কি আপনার স্বামী চাইলেই এই সম্পত্তি দলিলটি বাতিল করে দিতে পারে, হেবানামা দলিল? আসলে আমরা অনেকেই মনে করি যে হেবানামা দলিলটি চাইলেই বাতিল করা যায় দখল বুঝিয়ে না দিলে, কিন্তু এর ভিতরেও কারণ রয়েছে, কিন্তু রয়েছে। সেটি হচ্ছে স্বামী যদি স্ত্রীকে হেবানামা দলিল করে থাকে, তাহলে এই হেবানামা দলিলটি রেজিস্ট্রিকৃত হলে কখনোই স্বামী কিন্তু শুধুমাত্র দখল বুঝিয়ে দেয়নি এই সুবাদে এই দলিলটি বাতিল করতে পারবে না বা হেবানামা দলিলটি প্রত্যাহার করতে পারবে না। কেন পারবে না? কারণ একটি যে স্বামী স্ত্রী কিন্তু একই সাথে বসবাস করছে, সুতরাং স্বামী স্ত্রীর সম্পত্তি ব্যবহার করতেই পারে, আবার স্ত্রীও স্বামীর সম্পত্তি ব্যবহার করতেই পারে। সুতরাং এখানে কিন্তু স্ত্রীকে একদম সশরীরে দখলে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এই দলিল থাকলেই স্ত্রী কিন্তু ওই সম্পত্তির বৈধতা এবং বৈধভাবে মালিকানা অর্জন করতে পারবে, এক্ষেত্রে সে হস্তান্তরও করতে পারবে। আর তার স্বামী চাইলেই দ্বিতীয় বউকে আর এই সম্পত্তি লিখে দিতে পারবে না, এটাই হচ্ছে নিয়ম। তবে স্বামী স্ত্রী বাবা ছেলে ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে যদি কেউ হেবানামা দলিল করে থাকে, তাহলে তাকে কিন্তু অবশ্যই দখল বুঝিয়ে দিতে হবে, নতুবা ওই যেই ব্যক্তি দাতা হেবানামা দলিল দাতা সে চাইলে কিন্তু ওই হেবানামা দলিলটি বাতিল করতে পারে অন্য কোথাও ওই সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে। কারণ হেবানামা দলিলের শর্তই হচ্ছে তিনটি। একটি হচ্ছে প্রথমে হেবার ঘোষণা দিতে হবে, তারপরে যে ব্যক্তি গ্রহীতা তাকে ওটা গ্রহণ করতে হবে, তারপরে অবশ্যই দখল বুঝিয়ে দিতে হবে। আর দখল বুঝিয়ে না দিলে হেবানামা দলিলটি বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে যে দলিল দাতা সে চাইলে ওই সম্পত্তিটি পুনরায় বিক্রি করতে পারবে। আপনারা অনেকেই মনে করেন যে দানপত্র দলিল এবং হেবানামা দলিল হয়তো আলাদা বিষয়, আসলে দুইটা দুই আইনের আন্ডারে, একটি মুসলিম আইনের আন্ডারে আর একটি হচ্ছে আমাদের আইনের আন্ডারে, দেশীয় আইনের আন্ডারে। এখন এই হেবানামা এবং দানপত্র দলিলের মধ্যে সামান্য পার্থক্য আছে, সেটি হচ্ছে হেবানামা দলিল রক্তের সম্পর্কের মধ্যে করতে হবে, আর দানপত্র দলিল হচ্ছে যে কোনো ব্যক্তিকে রক্তের সম্পর্কের বাইরেও করা যায়। তবে দুইটার বিষয়েই কিন্তু তিনটা কন্ডিশন ফলো করতে হবে, সেটা হচ্ছে ঘোষণা দিতে হবে, তারপরে দলিল দাতা ঘোষণা দেবে, দলিল গ্রহীতা স্বীকার করে নেবে, গ্রহণ করে নেবে, তারপরে দখল বুঝিয়ে দিতে হবে, তারপরে এই বিষয়টা আর চাইলেও বাতিল করা যাবে না। তাছাড়া এই বিষয়টা চাইলেই কিন্তু বাতিল করা যেত। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আইনি পরামর্শ নিতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। আসসালামু আলাইকুম।